দেখো আমরা কিন্তু সেকেন্ড ব্রিজে উঠতে চলেছি আর এখন বাজে হচ্ছে 1:35 দুপুরবেলা। আর সেকেন্ড ব্রিজটা এখানকার একটু অন্যরকম, ভাই বুলেট নিয়ে ডুব ডুব করে চলে যাচ্ছে। আর সব থেকে বড়ো কথা এই দেখো সেকেন্ড ব্রিজটা সেকেন্ড ব্রিজ। সো কেমন আছো বন্ধুগণ? আজকে কিন্তু গুড আফটারনুন, গুড মর্নিং নয়। আর আজকে আমরা যাচ্ছি আবার একটা পাহাড়ের উদ্দেশ্যে। তো পাহাড়টা খুঁজে পাওয়া এখনকার বড় মুশকিলের ব্যাপার, কারণটা হচ্ছে আমার যেহেতু পায়ে প্রবলেম। তো পাহাড়টা পাওয়া খুব মুশকিলের ব্যাপার, তাও চেষ্টা করছি ছোট ছোট পাহাড়গুলো এক্সপ্লোর করার কর্ণাটকের। তো আজকেও এরকম সেই রকম উদ্দেশ্য নিয়ে একটা ছোট্ট টিলা টাইপের পাহাড়ের উদ্দেশ্যে বেরোলাম। আর যাওয়া যাক। সব বন্ধুগণ, আজকে কিন্তু পুরোটাই নতুন রাস্তা আমার কাছে, ঠিক আছে? এটা চেন্নাই রাস্তা যাওয়ার রাস্তা ছিল। তো চেন্নাইয়ের রাস্তা আমরা ছেড়ে একটা স্টেট হাইওয়েতে ঢুকে গেলাম। এটা স্টেট হাইওয়ে কিনা জানি না, হ্যাঁ স্টেট হাইওয়ে 82। আর এই রাস্তা ধরে চলছি। আমাদের গন্তব্যস্থল এখনও 49 কিলোমিটার দূর। তো খানিকটা ভালোই লাগছে। এই দেখো এরা সময় সুযোগ যাই পায় কোনো রকমভাবে গেঁতিয়ে দেয়। যাই হোক, এরকম তো চলতেই থাকবে। আর এই জায়গাটা কিন্তু আমার কাছে রাস্তাটা পছন্দের রাস্তা হয়েছে, মানে একেবারে হাইওয়ে নয়, আবার একেবারে খুব ইরিটেট ফিল নয়। যদি ওপরটা যদি আমি ভুল না হই ওটাই চেন্নাই এক্সপ্রেস। যদি তোমরা দেখো এখানে ব্যাঙ্গালোর চেন্নাই এক্সপ্রেস, ওটাই এতক্ষণ ধরে আসছিলাম। এখন হঠাৎ করে এটা ছেড়ে দিয়ে এরকম নিচ থেকে চলে আসি। তো জানি না, দেখি কীরকমভাবে রাস্তা কভার হয়, কি দেখায় রাস্তা আমাদেরকে। তবে ভালোই লাগছে। আচ্ছা, জাস্ট লুক এট দিস ভিউ ব্রো। পাহাড়টা দেখো। সামনে কোনো লেক আছে হয়তো, আমাদেরকে বাঁ দিকে চলে যেতে হবে। কি ভাই, পাহাড়টা অ্যাকোরিয়ামের মতো লাগছে। তো জলের তলায় রাখলে তো অ্যাকোরিয়ামই হয়ে যাবে, এরকম ব্যাপার। দেখো ছোটোখাটো সুইজারল্যান্ডের পাহাড়। এখানে কোনো একটা ড্যাম বা কিছু আছে হবে হয়তো। কি লেখা আছে? কমরাপালি ড্যাম। ও জল নেই এতে। এই সাবাস, গাড়ি যাওয়ার রাস্তাও আছে আবার। জায়গা দেখেছো কি সুন্দর। ও হো। আর এখন বাজে হচ্ছে 2:41। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এখানে যদি এসো একটু সকাল সকালই এসো। কারণটা হচ্ছে যে বিকেল 5টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। আর গার্ড আছে নাকি আমি জানি না, কিন্তু এটা কি ওয়াটার পার্ক? সাবাস, আলাদাই ব্যাপার তো। এটা সত্যি কি ওয়াটার পার্ক নাকি কি বলো তো? সারা ব্যাঙ্গালোর জলের অভাব, এটা কি ওয়াটার পার্ক? না, এটা মানে কোনো রিসোর্ট। দেখো কত সুন্দর ভেড়ার পাল চড়ছে, মাশরুম হয়েছে। এগুলো সব মাশরুম চাষ হচ্ছে। এই সাবাস, মাশরুম এরকম জায়গায় চাষ হয়, ওগুলো খাচ্ছে। তো জায়গা দেখো, এরকম নিস্তব্ধ নির্জন জায়গা। এটা মানে কোনো হয়েছে। আর ওই পাহাড়টা দেখছিলাম আমরা রাস্তার উপর থেকে।
ওয়েলকাম কিপ লেফট, মানে এটা কোনো একটা হোটেল রিসর্ট হতে পারে। হ্যাঁ এরকমই কিছু একটা হবে। গাড়ি রেখে দিতে হয় নাকি? এখানে গাড়ি রেখে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে উপরের দিকে। চলো রাখি গাড়ি। थोड़ा थोड़ा बता दो कि अंबाची दुर्गा बाइक उठ जाएगा क्या? और इधर से जाएंगे तो कैलासगिरी। সো বন্ধুগণ, আম্বাচি দুর্গা হচ্ছে ওই পাশের রাস্তাটা, এটা হচ্ছে কৈলাসগিরি। তো আমি আপাতত কৈলাসগিরি দিয়ে ঘুরেই আসি, দেখা যাক কি রাস্তা বলছে। 250 মিটার, 250 মিটারে কতটা রাস্তা। ও হো হো হো, তো এরকম ঠিক রাস্তা। আর হেঁটে সাবাস, লোকজন তো ভালোই আছে। ও ভাই, পাহাড়টা দেখো কত বড়। मंदिर में एंट्री नहीं है? एंट्री एंट्री अच्छा अच्छा अच्छा, उधर से घूम के उधर से निकलना पड़ेगा। अच्छा, चप्पल इधर रख दे। এখানে চপ্পল রেখে দিতে বললো, রেখে দিয়ে এরকম এই জায়গা দিয়ে যায়। এ হচ্ছে মন্দিরের গেট এটা। हाँ ना ना, इधर से जाना था। ओके ओके। बंद 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 है। बंद बंद है बंद है बंद है बंद है, जो उठाया उधर से उधर। তো বন্ধুরা, ক্যামেরা তো অফ করা ছিল বললাম, আসলে বন্ধ ছিল না, থেকে হেভি লাগছে বলে। আর এখানে গ্রানাইট ফ্যাক্টরি, এটা হচ্ছে গ্রানাইট ফ্যাক্টরি। এখান থেকে মোটামুটি যদি ভিউটা দেখানো যায় তাহলে কতটা যাওয়া যাচ্ছে দেখো ভিউ। এটা হচ্ছে রাস্তা, এখানে গিয়ে গাড়ি আর উপরে উঠবেন নাকি?
চলো ওখানে গিয়ে বসি, নামি। এটা হচ্ছে কৈলাসগিরি মন্দির, জানি না কতটা তোমরা দেখতে পেলে। আর এখান থেকে আবার যাই, গিয়ে গাড়িটা নিয়ে ওর উপরের দিকে উঠবো, এই কতটা ওঠা যায় দেখা যাক। এই দেখ, আর বটুকের উপরে কি বসে আছে, কি করে দাঁড়াবো, দাঁড়াতে বললেই তো ওটা বসবে। বটুক সরো। হুম, তো এখানে বেশ अंबाची दुर्गा मंदिर, যে কোনো গাড়ি উঠে যাবে, হ্যাঁ মানে সেরকম অফরোড নয়, জাস্ট বারিশ না হোক বাস, বাদ বাকি যে কোনো গাড়ি উঠে যাবে, যে কোনো গাড়ি। সাবাস, যে জায়গাটা দেখো বন্ধুগণ, মানে এরকম একটা ভয়ানক জায়গা। লোকজন এখানে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমাদের তো বটুক আছে, সো কোনো চাপ নেই, বটুকে চড়ে চড়ে চলে যাবো। হায় হায়, নাইস। নিজের গাড়িতে এই তো সুবিধা, এ গাড়ি হলে কি যাওয়া যেত বন্ধু? কতটা রাস্তা দেখো, খালি রাস্তা, খারাপ নয়। भाई साहब, अंबाची दुर्गा टेम्पल। দেখো বন্ধুরা, এই সবে উপরে উঠলাম, এটা হচ্ছে বজরংবলীর মন্দির, আর মানে হনুমানজির মন্দির। আর উপরে একটা কেল্লা আছে, কেল্লার উপরে ওঠাটা ট্রাই করছি, জানি না কীরকম উঠতে পারবো কিনা। তো তোমাদের আরও একটা জিনিস দেখো, এই দেখো কত সুন্দর, এখানে পাহাড়ের ওপরে যেরকম গরু টরুগুলো তো দেখেছিলাম, এই দেখো গরু, আর কিছু কিছু জায়গায় এ দেখো ঘোড়া দেওয়া আছে, কি সুন্দর ঘোড়া ঘাস খাচ্ছে, ঠিক আছে, কি সুন্দর ব্যাপার। সামনে আমার 40 HP, মানে আমার বাইকের 40টা ঘোড়া সত্যি। হ্যাঁ, এখানে কত ছোটো 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 ঘোড়া। সব বন্ধুগণ, একটু ফাঁকায় আসার জন্যে এরকম জায়গায় এলাম। ওই কেল্লাটায় ঠিক উঠছি না, কারণটা হচ্ছে আমি চাই না যে আমার পাটা আবার ভেঙে যাক, মানে খুব রিকভারি হচ্ছে। তো এই জায়গাটা যেহেতু দেখলাম খুব স্টিপ, তাই জন্য আর উঠছি না। তো এরকম একটা জায়গায় এসছি, দেখো নির্জনতা একটু দরকার, আর সেই জায়গার জন্যেই এই নির্জন পরিবেশটাকে বেছে নিচ্ছি। আশা করি ভালোই লাগবে জায়গাটা।
ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো তাহলে বলো। আর আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণই প্রায়। আর এখানে হাওয়া তো অত্যাধিক বেশি, কি বলবো, জায়গাটাও খুব সুন্দর। বিশেষ করতে পারবো না, আমি যদি ব্যাক ক্যামেরা অন করি, জাস্ট এখানে আমার জিনিসপত্রগুলো রাখা আছে। আর সব জায়গাগুলো মানে কোনো জায়গায় কেউ নেই এখানে, মানে পুরো জায়গাটা আমার, এরকম ব্যাপার। সামনে পাহাড়, পেছনে পাহাড়, আর ওপরে এই কেল্লাটা যেটা দেখছো, এই কেল্লাটায় উপরে উঠতে পারলাম না বিকজ অফ ওই পায়ের ব্যথার জন্য। পেছনে হনুমানজির ভক্তি গান চলছে, পেছন দিয়ে গুনগুন করে হাওয়ার বাতাসে চোখ করে আসছে, ভালোই লাগছে। আর এইসব গাছপালা আর ছোট ছোট দোপাটি ফুল দেখেছিলাম আমি, দোপাটি ফুল এই প্রথমবার দেখলাম। এ দেখো, এগুলো হচ্ছে সব দোপাটি ফুল, যেগুলো আমরা কিনি, যেসব পুজো ফুল, সেইগুলোর সেই পাতা ফুলগুলো যেগুলো, সেইগুলো এইগুলো। এটার একটা জাত আর কি, অন্য যাত্রা যেটা সেটা আরেকটু ভালো। তো এখানে অনেকক্ষণ বসে আছি, জায়গাটা খুব সুন্দর বেছে নিয়েছি আর কি, হেভি জায়গা। মানে এটাই তো চায় মানুষ, যে সারাদিনের 7টা দিনের 7টা কেন 6টা দিন 5টা দিন যার যেরকম অফিস, তো সেই রকম কর্পোরেট সেক্টরের সব কিছু কাটিয়ে ভুলিয়ে আর এরকম জায়গায় নিস্তব্ধে ঘন্টা 2 ঘন্টাখানেক যদি থাকে, আর সেটা যদি তার প্রিয় মানুষের সাথে হয় তাহলে তো হয়েই গেল। যাই হোক, আমিও আমার প্রিয় মানুষকে নিয়েই এসেছি। সে ওখানে পার্কিং আছে, পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে তার হয়ে দেখে নিচ্ছি। ওর জন্যেই আসতে পেরেছি এই জায়গাগুলো। এই জায়গাটা সত্যি এত সুন্দর লাগছে কি বলবো। যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল ওই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠলো না। কোথায় গান চলছে, ঈদমাটিকা, এই ফুলগুলো হেভি। মাঝখানে ভয় লাগছিল যে কোথায় সাপ খোপ বেরিয়ে যাবে এরকম, কিন্তু চারদিকে আমি দেখে টেকে তারপরে এই জায়গাটা চুজ করেছি। তুমি দেখতেই পাচ্ছ জায়গাটা পুরো পরিষ্কার চকচক, চাতাল টাইপের জায়গা, খুবই ভালো লাগছে। তো দুর্গা ঠাকুরের টেম্পল তো পর্যন্ত যেতে পারলাম না, কিন্তু ওর আশীর্বাদ নিয়ে যাবো, অসুবিধা কিছু নেই। আর ঠিক ওই জায়গাগুলো যদি ড্রোন থাকতো আজকে সত্যি অপরূপ দৃশ্য হতো। কিছু লোক এরকম জায়গাকেই সুইজারল্যান্ড বলে চালিয়ে দিতে। এখানে যদি ঠিকঠাক রেকর্ড করার লোকও থাকে না, তাহলে ঠিক এখান দিয়েই ভিডিও, এখান দিয়েই রিল ভাইরাল করা যেতেই পারে, না হওয়ার কিছু নেই। দেখি আর একটু সময় কাটিয়ে নিয়ে তারপরে আবার গন্তব্যস্থল পিজি, ওখানে যেতে হবে, একই জায়গা। 5টা পর্যন্ত থাকার নিয়ম আছে, তো এখন 4:10 বাজে, আরও কিছুক্ষণ আধা ঘন্টা মতো সময় কাটিয়ে নিয়ে তারপর যাব। কোনো তাড়াহুড়ো নেই, আরামসে যাব, আরামসে। সো বন্ধুগণ, এবার দেখো এখান থেকে বেরোচ্ছি। এবার জায়গাটা জাস্ট একবার 360 ভিউ নিয়ে নাও, হেভি জায়গা। একবার দুবার, এটা তোমাদের যখন মন চায় তুমি আসো, কোনো অসুবিধা নেই। কারণটা হচ্ছে সবথেকে বড় কথা, বাইক চলে আসে, ওই জন্যে এখানে আসো, চাপ নেই। আর এখন এই জায়গাটায় থাকার সময় হচ্ছে 5টা পর্যন্ত। 5টার বেশিক্ষণ থাকলে অসুবিধা হতে পারে, পাহাড়ি এলাকা তো, নামার জন্য একটু চাপ হবে, তো তাই নেমে যাচ্ছি এখন। আর দুঃখের বিষয় শুধু পাহাড়টার জন্যে এই ওপরের যে জায়গাটা দেখছো, এই ওপরের জায়গাটাকে আমি যেতে পারলাম না। কি আর করা যাবে, নেক্সট টাইম বেটার লাক। আমি এখানে একটু বসেছিলাম, তাতেই পা জাম হয়ে গেছে, এরকম ব্যাপার। সবুজ পাহাড় হাঁটতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, আমার তো হেভি লাগে।
সবুজ পাহাড়, সবুজ পাহাড়। একটা হচ্ছে নাড়া পাহাড়, একটা সবুজ পাহাড়, একটা বরফাবৃত পাহাড়, তুষার পাহাড়, কত রকম পাহাড় আছে। এই পাহাড়টা, এইরকম পাহাড়টা আমার খুব ভালো লাগে। চলো যাই বাইকের কাছে, আবার দেখা যাচ্ছে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। চলো। সো বন্ধুগণ, এখানে অনেকক্ষণ তো কাটাচ্ছিলাম সময়, জায়গাটা ওই জায়গাটায় যাওয়া হলো না, এটা খুবই ইচ্ছা ছিল আর কি। তো কি করা যাবে, এখন 5টা যখন বাজে, বাড়ির দিকে যেতেই হবে, বেশিক্ষণ অপশান নেই যাওয়ার। আর বাইক তো নিয়ে একদমই নেই মনে হচ্ছে, এখানে নিজে থেকে হেঁটে হেঁটে যেতে হবে, ট্রেক করতে হবে ওখানে, যেটা এই মুহূর্তে আমার পায়ের পক্ষে পসিবল নয়। হ্যাঁ, ট্রেকই করতে হবে, অপশান নেই। আর এই ওপরে যেটা দেখছিলে, এটাই হচ্ছে দুর্গটা, এখানে দুর্গা ঠাকুরের মূর্তি আছে ওপরে হয়তো। আর এই মন্দিরটার নাম হচ্ছে অম্বুবাচী দুর্গা মন্দির। আর সামনে একটু আগে, এর আগে যেটা দেখেছিলে সেটা হচ্ছে কৈলাসগিরি, সেটা হচ্ছে তোমার মহাদেবের মূর্তি। এখান থেকে যাওয়া যায়, কিন্তু বাইক নিয়ে যাওয়া যাবে না, রিস্ক নিয়ে লাভ নেই, সকার টকার বসে যাবে কোথায়। বাড়ি এখনও 88 কিলোমিটার দূর থেকে। এই ডান দিক বেঁকে যাব, বেঁকে গেলে এবার ভালো রাস্তা চলে আসবে আশা করি। হ্যাঁ, ভালো রাস্তা, ভালো রাস্তা। এই চলে এলো, এই বাঁ দিকটা হচ্ছে তোমার কৈলাসগিরি, আর উপরটা হচ্ছে অম্বুবাচী দুর্গা। তো এখন বটুক 30 থেকে 26-এ নেমে এসছে। রে কি বেশ বলে মাইলেজ। আর তোমাদেরকে যেটা আরও একটা জিনিস দেখানোর, সেটা হচ্ছে এখানে তুমি যদি লেকটা দেখো একবার, জাস্ট ওই যে জায়গাটা দেখছো চাতাল করা আছে, অসম্ভব সুন্দর জায়গা। যদি ওই জায়গাটায় একবার যেতে পারতাম ভালো হতো, কিন্তু নট ফর টুডে, আরও একদিন আসবো। এই জায়গাটা আমার মন পোষায়নি, কারণ হচ্ছে আরও আসতে হবে, আরেকবার আসতে হবে, নাহলে অসুবিধা। এই জায়গার সুন্দরতা আছে, মানতে হবে। তখন ওখানেও যাব, ট্রাই করব, আর একদম ওপর পর্যন্তও যাব। আর এখন বাজে হচ্ছে 5টা, সাড়ে 5টা, 5টা 32। তো আমাদের যেতে হবে 76 কিলোমিটার, 2 ঘন্টা সময় দেখাচ্ছে। অসুবিধা কিছু নেই, তাও ব্যাঙ্গালোর ট্রাফিক, সো আমাদেরকে ভেবেচিন্তে এগোতে হবে। তো বন্ধুরা, অনেক জামজট, অনেক, ব্যাঙ্গালোর সিটি মানে পুরো জাম আর জট। তো এখন আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, 15 কিলোমিটার দূর, আর দেখো সামনে আবার জাম লেগে গেছে। তো বন্ধুরা, এরকম জামজট কাটিয়ে মাথা পুরো আসার সময়, বাড়ি আসার সময় মোটামুটি মাথা পুরো একদম হয়ে যায়, ছিট খেয়ে যায়। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই যে ভিডিও বানাচ্ছি, কষ্ট করে যাচ্ছি ল্যাংড়া পায়ে নিয়ে, ল্যাংড়াতে। তো তোমরা দেখছো কিছু কিছু লোক শেয়ার সাবস্ক্রাইব করছো না, যাতে অপোনেন্ট ভিডিও আরও লোকের কাছে যাচ্ছে না। এরকম করলে কি করে হবে বলো? তোমাদের একটা লাইক, একটা শেয়ার তো আমাকে এন্থু করে বাড়াবে বলো, যে আবার পরের ভিডিওটা আনার জন্য। তো এরকম না করে যখন সময় পাবে ভিডিও দেখো, আর ভিডিও দেখার সাথে সাথে ভালো লাগলে লাইক শেয়ারটা করে দিও, তাতে আমার একটা সাবস্ক্রাইবার বাড়বে বটে, তোমাদের ক্ষতি তো কিছু হবে না। তো বন্ধুগণ, পুরো সাবস্ক্রাইব, আর বন্ধুবান্ধবের সাথে পারলে শেয়ারও করো। আবার একটা নতুন ভিডিওতে নতুন জায়গা নিয়ে দেখা হবে। এটা তো পুরো মাথা এখন ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে এই জাম দেখে। তো নতুন ভিডিওর জন্যে সাবস্ক্রাইব করে রাখো। আবার একটা রবিবার, আবার বটুকের পিঠে চেপে আবার এক জায়গায় দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।